আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব বলেছিলাম, সেটা হচ্ছে এডুকেশন সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ ইউনিট নেটের সিলেবাসের ক্ষেত্রে। সেটা হচ্ছে রিসার্চ ইন এডুকেশন ইউনিট 6, তারই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই রিসার্চ ইন এডুকেশন এইটাই কিন্তু নেটের যদি সবচেয়ে কঠিন চ্যাপ্টার মনে করো, তাহলে কিন্তু এটাই সেই চ্যাপ্টার, যেখানে তোমাকে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বুঝতে হয়, স্ট্যাটিস্টিক্স বুঝতে হয়, রিসার্চের মেথডস, টাইপস, হ্যাঁ? বিভিন্ন বিষয়গুলো থাকে। তো এরই যে ৩ নম্বর পার্ট, টাইপস অফ মেজারমেন্ট টাইপস অফ মেজারমেন্ট স্কেল, এই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। টাইপস অফ মেজারমেন্ট স্কেল এই ক্লাসে আমরা দেখব নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল এবং রেশিও স্কেল বলতে কি বুঝি, এইসব বিষয়গুলো সম্পর্কে জানবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেকের আসেনি এখনো, কিন্তু আজকের ক্লাসটা একটু মন দিয়ে শোনো। কারণ আমাদের এই যে বিষয়গুলো, এই যে টাইপস অফ মেজারমেন্ট স্কেল, এইটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা খুব জরুরি। এই জায়গা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে এবং যত দিন যাচ্ছে এখান থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসছে। আর বিষয়গুলো যেহেতু ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল, তাই আমাদের কিন্তু একটু সমস্যা হয়। কারণ আমরা এডুকেশনের ছাত্রছাত্রী, তো আমরা বাংলা মিডিয়াম আ থেকে বা আর্টসের সাবজেক্টগুলো থেকে পড়াশোনা করেছি। তো আমাদের ম্যাথের প্রতি একটা দুর্বলতা বা ভয় আছে। তো সেই জায়গায় এই যে ইউনিটগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পড়ার জন্য আমাদের একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়। এক্সট্রা এফোর্ট মানে বিষয়গুলো কিন্তু খুবই কঠিন নয়। মানে এমন নয় যে তোমার বোঝার বাইরে, তোমার আয়ত্তের বাইরে, এমনটা কিন্তু নয়। বিষয়গুলো খুবই সহজ। জাস্ট আমাদের একটু সহজভাবে বিষয়গুলোকে বুঝে নিতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই সহজভাবে বিষয়গুলোকে বুঝে নেওয়ার জন্য আমরা আজকে টাইপস অফ মেজারমেন্ট স্কেল সম্পর্কে জানবো। এখানে আমরা মেজারমেন্ট স্কেলের যে ৪ টে টাইপস, সেইটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমত হচ্ছে টাইপস অফ মেজারমেন্ট স্কেল বা লেভেল অফ মেজারমেন্ট, স্কেল অফ মেজারমেন্ট, এই যে বিষয়টা, সেইটা জানার আগে আমাদের স্কেল বলতে কি বোঝে, কি বোঝা হয়, সেইটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। যে স্কেল বিষয়টা কি? স্কেল হচ্ছে আর কিছুই নয়, একটা পরিমাপের একক। আমরা স্কেল মানে সাধারণত যে মানে শ্রেণীকক্ষে যে মানে সেন্টিমিটার, মিটার এগুলো মাপার জন্য যে স্কেল ইউজ করি, ওইটা নয়। স্কেল হচ্ছে যে আমরা যেকোনো বিষয়কে, যখন আমরা কোনো বিষয়কে, কোনো বস্তুকে পরিমাপ করি, মেজারমেন্ট করি, তার জন্য একটা ডিভাইস প্রয়োজন হয়, যন্ত্র প্রয়োজন হয়, ইন্সট্রুমেন্ট প্রয়োজন হয়, সেইটাকেই বেসিক্যালি স্কেল বলা হয়। মানে কি? তুমি ধরো দৈর্ঘ্য পরিমাপ করছো। সেক্ষেত্রে দৈর্ঘ্য পরিমাপের জন্য তুমি কিন্তু সেন্টিমিটার বা মানে সেন্টিমিটার স্কেল ইউজ করতে পারো, ফিতে ইউজ করতে পারো। সেটাও যেরকম স্কেল। যদি তুমি ওয়েট পরিমাপ করতে চাও, ওজন পরিমাপ করতে চাও, তাহলে ওজনটার জন্য যে ওয়েট মেশিন, সেইটাও কিন্তু তোমার স্কেল। ঠিক আছে? স্কেল। এবং বেসিক্যালি a scale is a device or an object used to measure or quantify any event and another object. স্কেল হচ্ছে কি? স্কেল হচ্ছে এক ধরনের ডিভাইস, মানে যে একটা ইন্সট্রুমেন্ট, যেটা হচ্ছে কোনো বিষয়কে মেজার করে। কিভাবে মেজার করে? মেজার করে সেটাকে কোয়ান্টিফাই করার জন্য, সংখ্যার মাধ্যমে প্রকাশ করার জন্য। আমরা সাধারণত পরিমাপ করি কেন? যে ধরো দৈর্ঘ্য পরিমাপ করছি। তাহলে আমরা বলছি যে ১ কিলোমিটার দৈর্ঘ্য আছে। হ্যাঁ? ৫০০ মিটার প্রস্থ আছে। এই এত কেজি ওয়েট আছে। তো বেসিক্যালি আমরা এই বিভিন্ন অবজেক্টকে, আমি বললাম এত কেজি চাল আছে। মানে এই যে চাল, একটা বস্তু, সেই বস্তুকে আমরা মেজার করি কেন? কারণ তাকে যাতে সংখ্যার মাধ্যমে কোয়ান্টিফাই বা সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো লেভেল অফ মেজারমেন্ট আমাদের এই যা কিছু আছে, আমরা বিশ্বে আমাদের মানে আমাদের বিশ্বে বস্তু জগতে যা কিছু দেখতে পাই, সবকিছুকেই কিন্তু আমরা মেজারমেন্ট করি। এইবারে এই মেজারমেন্ট সবকিছুকে করি, এটা ঠিক। কিন্তু সব বিষয়কে আমরা একই রকম ভাবে মেজারমেন্ট করি না। যেরকম তুমি জল পরিমাপ করতে গেলে লিটারে পরিমাপ করছো। ওজন পরিমাপ করতে গেলে কেজিতে পরিমাপ করছো। ঠিক আছে? তো এই হচ্ছে ডিফারেন্স। আমরা সব বস্তুকে একই রকমভাবে মেজারমেন্ট করি না, বা একই রকমভাবে সব বস্তুকে কিন্তু মেজারমেন্ট করি। আবার যখন পরীক্ষার নাম্বার, সেখানে সংখ্যার সাহায্যে মেজার করছো। এইবারে পরীক্ষার উপর বেস করে তুমি ক্যাটেগরি করছো, যে ধরো 80% নাম্বার পেয়েছে, তাকে বলছো কি গুড, ভালো। কাউকে খারাপ বলছো, ব্যাড। তো এই যে ভালো খারাপ বলছো, এখানেও কিন্তু তাকে পরিমাপ করছো। তাই নয় কি? এক জায়গায় একজন ৮০ পেয়েছে, তাকে আরেকজন ধরো ২০ পেয়েছে। দুজনকেই পরিমাপ করলে এটা হচ্ছে নাম্বারের বেসিসে। আবার যে ৮০ পেয়েছে তাকে বলছো ভালো, আর যে ২০ পেয়েছে তাকে বলছো খারাপ। তো তাকেও কিন্তু পরিমাপ করছো তুমি, কিন্তু তখন কিন্তু পরিমাপটা একই রকম হচ্ছে না। একজনকে সংখ্যার মধ্যে পরিমাপ করছি, আবার একজনকে ক্যাটেগরি কি করছি? ভাষার মধ্য দিয়ে, ভাবের মধ্য দিয়ে। বেসিক্যালি লেভেল অফ মেজারমেন্ট বা মেজারমেন্ট স্কেলের ৪ ধরনের টাইপ হয়, বা ৪ টে লেভেল অফ মেজারমেন্ট হয়।
প্রথমত হচ্ছে নমিনাল বা 4 ধরনের, সহজভাবে বলতে গেলে 4 ধরনের ডেটা হয়। সেই ডেটাগুলোকে আমরা পরিমাপ করি। হ্যাঁ? 4 রকমের ডেটা হয়। কিরকম? একটা হচ্ছে নমিনাল। ধরো আমরা একে অপরকে চিহ্নিত করি কি করে? নামের সাহায্যে। যে আমার নাম অমুক, তোমার নাম অমুক, হ্যাঁ? এর নাম অমুক। এইভাবে চিহ্নিত করি। আমরা কোনো বস্তুকে, এই বস্তুটাকে বলছি ফোন, এই বস্তুটাকে বলছি ল্যাপটপ। এইভাবে আমরা ডেটাটাকে চিহ্নিত করি। বা এই ডেটাটাকে কি করছি? শ্রেণীবিন্যাস করছি। যে এটা মোবাইল, এটা ল্যাপটপ, এটা মানুষ, এটা পশু, এটা পাখি। তো এভাবে আমরা করছি ক্যাটেগরি করছি। তো এই যে আমাদের বস্তু জগতে প্রত্যেকটা বস্তুর একটা নাম আছে, সেইটাকে বলা হয়, সেটা হচ্ছে একদম সবচেয়ে লোয়ার লেভেলের স্কেল, যাকে আমরা বলছি নমিনাল স্কেল। ডিটেইলস আলোচনা করছি। তাহলে নমিনাল স্কেলস মানে কি? যে সবচেয়ে লোয়ার লেভেলের স্কেল। এখানে জাস্ট কি নামের সাহায্যে ক্যাটেগরি করা হয়। তারপরে তার থেকে একটু হাইয়েস্ট লেভেলের স্কেল হচ্ছে অর্ডিনাল স্কেল। তো নমিনাল মানে হচ্ছে কি নামসূচক স্কেল। আর অর্ডিনাল মানে অর্ডার অনুযায়ী সাজানো হবে। অর্ডার অনুযায়ী সাজানো হবে। আমরা যখন ক্যাটেগরি করি, র‍্যাংক করি, আমরা যদি পরীক্ষায় বলি যে ফার্স্ট র‍্যাংক, এ সেকেন্ড র‍্যাংক, এ থার্ড র‍্যাংক, এ ফোর্থ র‍্যাংক। তাহলে এই যে র‍্যাংক করছি, এইটাকে বলা হচ্ছে অর্ডিনাল স্কেল। ডিটেইলসে আলোচনা করব। এরপরে আরো এটা হচ্ছে কি, এর থেকে আরেকটু হায়ার লেভেলে। নমিনালের থেকে একটু হায়ার লেভেলে। তার থেকে হায়ার লেভেল হচ্ছে ইন্টারভেল স্কেল। ইন্টারভেল স্কেল কিরকম? ধরো আমরা বলছি টেম্পারেচার। যে মানে এটা ইন্টারভেল মানে হচ্ছে ইকুয়াল ইন্টারভেল থাকে। মানে ধরো আমি যদি বলি 20 ডিগ্রি টেম্পারেচার আর 40 ডিগ্রি টেম্পারেচার, এটা ডবল হলো তো? এটাকে বলে ডবল। ইন্টারভেল মানে সমান গ্যাপ থাকবে। মানে ধরো আমি বললাম, দেখো 2, 4, 6, 8, 10 জিনিস আলোচনা করবো সবই। তো এইখানে দেখো এটা কিন্তু সবারই ইকুয়াল ইন্টারভেল আছে। দেখো এখানে এর মধ্যে এখান থেকে 2 এর সঙ্গে 2 এর থেকে 4 এর মধ্যে যে গ্যাপ, 4 থেকে 6 এর মধ্যেও কিন্তু সেম গ্যাপ। 6 থেকে 8 এর মধ্যেও সেম গ্যাপ। 8 থেকে 10 এর মধ্যেও সেম গ্যাপ। অর্থাৎ ইকুয়াল ইন্টারভেল আছে। কিন্তু এখানে যে ফার্স্ট র‍্যাংক, সেকেন্ড র‍্যাংক বলেছিলাম, এখানে কিন্তু ইকুয়াল ইন্টারভেল পাবে না। আমরা ডিটেইলস আলোচনা করব। কারণ যে হয়তো 90 পেয়েছে সে ফার্স্ট র‍্যাংক হয়েছে। যে সেকেন্ড র‍্যাংক করেছে সে হয়তো 89 পেয়েছে। যে 5 নম্বর র‍্যাংক করেছে সে হয়তো 80 পেয়েছে। মাত্র 10 নাম্বারের ডিফারেন্স। তাহলে আমরা কি বলতে পারি যে যে 1 রোল নাম্বার করেছে সে 5 থেকে 5 গুণ ভালো? 5 গুণ কিন্তু ভালো না। সে জাস্ট কিছু নাম্বার কম পেয়েছে, তাই শ্রেণীতে সে কম পেছনে এসছে। তো এই আলোচনা করব, আরো বিষয়গুলো ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, অসুবিধা নেই। যদি তোমরা না বুঝতে পারছো সমস্যা কিছু নেই, ডিটেইলস আলোচনা করব। এবং সবচেয়ে যেটা হাইয়েস্ট লেভেলের স্কেল, সেটা হচ্ছে রেশিও স্কেল। এই রেশিও স্কেল হচ্ছে এমন এক ধরনের স্কেল যেটাকে আনুপাতিক স্কেলও বলা হয়। তো এইটা হচ্ছে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট লেভেলে। এখানে সমস্ত রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সমস্ত রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা যায়। এবং সবচেয়ে হাইয়েস্ট লেভেলের স্কেল যদি বলি হাইট, ওয়েট, হ্যাঁ? উম আ বা মানে জলের পরিমাপের একক যদি টাইমকে ধরা হয়, এগুলো সব হচ্ছে রেশিও স্কেলের উদাহরণ। তো এই বিষয়গুলোকে আমরা ডিটেইলসে আলোচনা করব। তো প্রথমত দেখো নমিনাল স্কেল বা নামসূচক স্কেল। তো নামসূচক স্কেল মানে এখানে জাস্ট কি করা হয় বলতো? নাম দিয়ে চিহ্নিত করা হয়। তোমরা এই যে আরেকটা বিষয় এখান থেকে বলে দিই, যে এই যে নমিনাল এবং অর্ডিনাল, এইটা হচ্ছে কিন্তু লোয়ার লেভেল স্কেল এবং এগুলো সাধারণত কোয়ালিটেটিভ ডেটা। এই নমিনাল এবং অর্ডিনাল যে স্কেলের যে ডেটাগুলো থাকে সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, মানে গুণগত। আর ইন্টারভেল এবং রেশিও স্কেলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এই ইনফরমেশন গুলো মনে রাখবে, আলোচনা করব। তো বেসিক্যালি নমিনাল স্কেল ইজ এ ফার্স্ট লেভেল অফ মেজারমেন্ট স্কেল। নমিনাল স্কেল হচ্ছে কি একদম প্রথম লেভেলের বা লোয়ার লেভেলের একটা মেজারমেন্ট স্কেল, ইন হুইচ, যার সাহায্যে দ্য নাম্বার সাব অ্যাজ ট্যাগ অর লেবেল অর ক্লাসিফাই অর আইডেন্টিফাই অবজেক্ট। অর্থাৎ এর সাহায্যে আমরা কি কাউকে ট্যাগ দিই, একটা লেবেল চিহ্নিত করি বা ক্লাসিফাই করি, কোনো বস্তুকে আইডেন্টিফাই করি। নামের সাহায্যে আমরা কি করি? চিহ্নিত করি। তো দেখো, ধরো একটা, তোমরা সবাই ক্রিকেট, ফুটবল দেখো। এখানে দেখো 7 নম্বর জার্সি দেওয়া আছে। এই যে 7 নম্বর, এই 7 নম্বরটা কি রিপ্রেজেন্ট করছে? এই প্লেয়ারটাকে আমরা চিনতে পারছি তো? এই 10 নম্বরের প্লেয়ারটাকে আমরা চিনতে পারছি তো? একটু রেসপন্স করবে। তাহলে চিনতে পারছি, তাহলে সুবিধা হবে, হ্যাঁ, আমাদেরও। হ্যাঁ, কিন্তু এই যে 7 নম্বর, 10 নম্বর জার্সি নিয়ে এটাকে শুধু আমি চিনতে পারছি যে এ হচ্ছে রোনাল্ডো, এ হচ্ছে মেসি। কিন্তু দেখো
একটা গ্রুপে কতজন? 11 জন প্লেয়ার থাকে। এই যে ৭ নাম্বারটা দেওয়া হয়েছে, এটা কিন্তু কেন দেওয়া হয়েছে বলো তো? বা ক্রিকেটার, ফুটবলারদের জার্সি নাম্বার কেন দেওয়া হয় বলো তো? জাস্ট চিহ্নিত করার জন্য। অর্থাৎ নামসূচক স্কেল, নমিনাল স্কেল কি করে? তোমাকে চিহ্নিত করার কাজে লাগে। তোমাকে ট্যাগ দিয়ে দেয় একটা, লেবেল দিয়ে দেয়, ক্লাসিফাই করে দেয় যাতে চিনতে সুবিধা হয়। এই কাজটা করে। এছাড়া কিন্তু আর কোনো এর কাজ নেই। কেন কাজ নেই? ধরো এই ১০ নম্বর প্লেয়ার। ১০ নম্বর এই জার্সি নাম্বার, মেসির জার্সি নাম্বার ১০। তাহলে কি যে ১১ জন প্লেয়ার আছে তার মধ্যে ১০ নম্বর র‍্যাংকে খেলে? বা সবার চেয়ে খারাপের থেকে একদম যে খারাপ তার থেকে একটু ভালো খেলে তাই তার ১০ নাম্বার? না। কেন ১০ নাম্বারটা এখানে কিন্তু এমন নয় যে মেসি সবচেয়ে গ্রুপে খারাপ পারফরম্যান্স করে। এই ১০ নাম্বারটা, এই ৭ নাম্বারটা জাস্ট চিহ্নিত করার জন্য। এদের জাস্ট চিহ্নিত করার জন্য। অর্থাৎ নমিনাল স্কেল কি করে? শুধু চিহ্নিত করে, ট্যাগ, লেবেল, ক্লাসিফাই অর আইডেন্টিফাই। তো সাধারণত nominal scale usually deal with the non-numerical variable that number do not have any value. বলছে সাধারণত nominal scale কি? non-numerical variable, মানে এই ভেরিয়েবলে কোনো নাম্বার থাকে না। এই যে বলছি না, ধরো এখানে দেখো একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ধরো মেল, ফিমেল। এইটা হচ্ছে কি বলতো? জেন্ডার। এই জেন্ডারের বেসিসে আমরা দুজনকে ভাগ করেছি, ক্যাটাগরি করেছি। জাস্ট ক্যাটাগরি করেছি। এখান থেকে কিন্তু আর কোন রকম, মানে এটা হচ্ছে নন নিউমেরিক্যাল ভ্যালু, যেটা আমি যার জন্য বললাম যে এগুলো কোয়ালিটেটিভ, গুণগত। ঠিক আছে? তো বেসিক্যালি আর এই যে নাম্বারগুলো, এই যে যেখানে আমরা নাম্বার ইউজ করি, যে ৭ নাম্বার, ১০ নাম্বার জার্সি নাম্বার ইউজ করছি, তার কিন্তু কোনো ভ্যালু নেই। ডোন্ট হ্যাভ এনি ভ্যালু। এটা জাস্ট আইডেন্টিফাই, এটার কোনো ভ্যালু নেই। এটার ১০ নম্বর মানে সবচেয়ে খারাপ খেলে, ৭ নম্বর মানে ৭ নম্বর র‍্যাংকে খেলে, এরকম কিন্তু নয়। জাস্ট চিহ্নিত করার জন্য আছে। তো নমিনাল স্কেলের কতগুলো বৈশিষ্ট্য আছে। নমিনাল স্কেল ভেরিয়েবল ইজ ক্লাসিফাইড ইনটু 2 অর মোর ক্যাটাগরি। নমিনাল স্কেল কি করে? ভেরিয়েবল গুলোকে ২ টো বা তার বেশি ক্যাটাগরিতে ভাগ করে। যেরকম ধরি, যদি আমি বলি মানে মানুষকে হিউম্যান বিইংস কে আমরা যদি ২ ভাগে ক্লাসিফাই করতে বলা হয়, তুমি কি বলবে? মেল, ফিমেল। আবার যদি ৩ ভাগে বলা হয়, তুমি বলবে ট্রান্সজেন্ডার। ঠিক আছে? তো আবার যদি বলি আমাদের, মানে ইকোনমিক্যালি যদি আমাদের ডিভাইডেড করা হয়, আমরা বলব কি? রিচ, মিডল ক্লাস, পুয়ার। তো এইভাবে আমরা যে এই ক্লাসিফাই ২ টো এবং ৩ টে ক্যাটেগরিতে ভাগ করছি, এটা হচ্ছে নমিনাল স্কেলের ১ম বৈশিষ্ট্য। In this measurement mechanism, answer the solid fall into either or classes. বেসিক্যালি এটা কি করে? বেসিক্যালি শ্রেণীতে বিভক্ত করে এবং নমিনাল মানে চিহ্নিত করতে সাহায্য করে। যেটা বললাম, আইডেন্টিফাই করতে সাহায্য করে। ইট ইজ কোয়ালিটেটিভ। আগেও বললাম, বারবার বলছি যে নমিনাল স্কেল কার আন্ডারে যায়? কোয়ালিটেটিভ ডেটার আন্ডারে যায়। দ্য নাম্বার আর ইউজড হিয়ার আইডেন্টিফাই দ্য অবজেক্ট। সেখানে নাম্বারটা শুধুমাত্র চিহ্নিত করার জন্যই ব্যবহার করা হয়। এছাড়া এর কোনো মিনিং থাকে না। ঠিক আছে? তো এগুলো হচ্ছে এটা এর কিন্তু এটা হচ্ছে সুবিধা। তো এক্সাম্পল কিরকম? এই যে ধরো জেন্ডার, এই বললাম যে জেন্ডার মেল ফিমেল, এটা কোন স্কেলের উদাহরণ হবে? তাহলে নমিনাল স্কেলে। কারণ এখানে জাস্ট মেল এবং ফিমেল ২ টো ক্যাটাগরিতে ভাগ করেছে, চিহ্নিত করতে সাহায্য করছে। এর বাইরে কিন্তু এর কোন রকম নেই। ঠিক আছে? এর বাইরে কোন রকমের নেই। তো ঠিক আছে? তো এরপরে দেখো আমরা চলে যাচ্ছি, কম্পারেটিভ আলোচনা করলে আরো বুঝতে পারবে বিষয়টা। আমরা চলে যাচ্ছি অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল হচ্ছে কি? এর থেকে একটু হাই স্ট্যান্ডার্ড হবে। যেটা আমি বললাম, র‍্যাংক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড র‍্যাংক হচ্ছে। ক্লাসের রোল নাম্বার হচ্ছে। তো যদি বলে, তোমাদের প্রশ্ন যদি আসে ক্লাসের রোল নাম্বার কিন্তু সাধারণত হচ্ছে তোমার নমিনাল স্কেলের মধ্যে পড়ে। প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল, দেখবে নমিনাল স্কেলের মধ্যে পড়ে। কিন্তু যদি নাম্বারের উপর বেস করে র‍্যাংক করা হয়, তাহলে কিন্তু সেটা তোমার অর্ডিনাল স্কেলের মধ্যে পড়বে। ঠিক আছে? তো বেসিক্যালি এরপরে দেখো অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল ইজ এ সেকেন্ড লেভেল মেজারমেন্ট স্কেল। অর্ডিনাল স্কেল কি? তাহলে সেকেন্ড লেভেল, যে এটা একটু বেটার। রিপোর্ট অর্ডারিং অর র‍্যাংকিং অর ডেটা। এ বেসিক্যালি কি করে? অর্ডিনাল স্কেল দেখো নাম আছে, অর্ডার অনুযায়ী সাজায় বা র‍্যাংক অনুযায়ী সাজায়। যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই যে র‍্যাংক অনুযায়ী সাজায়, উইথআউট এস্টাবলিশিং ডিগ্রি অফ ভেরিয়েশন বিটুইন দেম। অর্ডিনাল রিপ্রেজেন্ট অর্ডার। অর্ডিনাল মানে কি? অর্ডার মানে ক্রমানুসারে সাজানো, স্তর অনুযায়ী সাজানো। ধরো আমি বললাম ছোট থেকে বড় সাজাও। তাহলে এটা কোন স্কেলের মধ্যে পড়বে বলো তো? এটা কিন্তু অর্ডিনাল স্কেলে পড়বে। অর্ডিনাল ডেটা অর্ডিনাল ডেটা ইজ নোন অ্যাজ কোয়ালিটেটিভ ডেটা অর ক্যাটাগরিক্যাল ডেটা। অর্ডিনাল ডেটাও কিন্তু কোয়ালিটেটিভ ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটা হিসেবেই পরিচিত, যেটা আমি বললাম। এর জন্য অর্ডিনাল এবং নমিনালকে কোয়ালিটেটিভ ডেটার মধ্যে পড়েছিলাম। ইট ক্যান বি গ্রুপ। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? গ্রুপের জন্য ব্যবহার করা হয়। গ্রুপের
গ্রুপ করার জন্য, নেম অ্যাজ নামের জন্য ব্যবহার করা হয়, এবং অলসো র্যাঙ্ক। তাহলে অর্ডিনাল স্কেলের মূল বৈশিষ্ট্য কি করে এরা? অর্ডিনাল স্কেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে র্যাঙ্ক করে। দেখো অর্ডিনাল স্কেলের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? অর্ডিনাল স্কেল শো দ্য রিলেটিভ র্যাঙ্কিং অফ ভেরিয়েবল। দেখো ভেরিয়েবলগুলোকে র্যাঙ্ক করে, র্যাঙ্ক করে কি কি কার বেসিসে? আপেক্ষিক। এই যে রিলেটিভ টার্মটা দেওয়া আছে আপেক্ষিক, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ টার্ম। কেন বলো তো? কারণ এখানে ধরো দেখবে অলিম্পিকে কুইশান কুইশান বোল্ট ফার্স্ট র্যাঙ্ক করেছে, দৌড়ে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। দেখবে তার যে সেকেন্ড হয়েছে সে কিন্তু দ্বিগুণ সময় নেন। সে যদি 5 মিনিট নেয় তাহলে যে সেকেন্ড হয়েছে সে কিন্তু 10 মিনিটে পৌঁছয়নি, সে হয়তো 4 মিনিট 59 সেকেন্ডে পৌঁছেছে। যে থার্ড হয়েছে সে হয়তো 4 মিনিট 58 সেকেন্ডে পৌঁছেছে। অর্থাৎ এই যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক হচ্ছে, এটা কিন্তু রিলেটিভ র্যাঙ্ক, মানে অর্থাৎ এ রিলেটিভলি এর থেকে আগে এসছে। এ 5 মিনিটে এসছে, এ 4 মিনিট 55 সেকেন্ডে এসছে, হ্যাঁ, মানে রিলেটিভলি আগে এসছে। তো এইভাবেই আমাদের র্যাঙ্ক হয়। তো ইটস আইডেন্টিফাই এন্ড ডেসক্রাইব ম্যাগনিটিউড অফ ভেরিয়েবল along with information provide the nominal scale, ordinal scale give the ranking of those variable। তো অর্ডিনাল স্কেল কি করে, মানে along with, এবারে দেখো একটা বিষয় মনে রাখবে, ধরো আমি অর্ডিনাল স্কেল পড়ছি, তাহলে প্রথমত হচ্ছে বুঝে রাখবে যে নমিনাল স্কেলের যা বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু থাকবে, তার সঙ্গে এক্সট্রা কিছু বৈশিষ্ট্য যোগ হবে। এখানে এক্সট্রা কি যোগ হলো? তাহলে অর্ডিনাল স্কেলও কিন্তু র্যাঙ্ক, মানে নাম সূচক স্কেল, মানে নাম সূচক স্কেলের সব বৈশিষ্ট্য থাকে এর মধ্যে, এবং তার সঙ্গে আবার কিছু অ্যাডভান্স কিছু অ্যাড হয়। অ্যাডভান্স কি অ্যাড হচ্ছে? এখানে র্যাঙ্কিং করতে পারছে, র্যাঙ্কিং করতে পারছে। তো এই যে র্যাঙ্কিং অফ স্কুল স্টুডেন্ট, ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, রেটিং অফ রেস্টুরেন্ট, এই রেটিংটা এই রেস্টুরেন্টটাকে 5 রেটিং আছে, 4 রেটিং, 4.2 রেটিং, এইগুলো সবই হচ্ছে অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাচ্ছি ইন্টারভেল স্কেল। ইন্টারভেল স্কেল কি? ইন্টারভেল স্কেল বাংলা হচ্ছে ক্রমসূচক। ক্রমসূচক মানে কি? ক্রমসূচক মানে এর কিন্তু ইকুয়াল ইন্টারভেল থাকবে। ইকুয়াল ইন্টারভেল বিষয়টা আমি আলোচনা করেছিলাম, বলছি। তো দেখো ইন্টারভেল স্কেল ইজ এ থার্ড লেভেল অফ মেজারমেন্ট স্কেল। ইট ইজ আইডেন্টিফাই দ্য কোয়ান্টিটেটিভ মেজার স্কেল। এটা কি? কোয়ান্টিটেটিভ মেজার স্কেল ইন হুইচ দ্য ডিফারেন্স বিটুইন টু ভেরিয়েবলস ইন মিনিং। এ কি করে? দুটো ভেরিয়েবলের মধ্যে পার্থক্য খুঁজে বের করে, যেটা হচ্ছে অর্থপূর্ণ পার্থক্য, এবং এটা কি কোয়ালিটেটিভ নয়, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ হয়ে যাচ্ছে। ইন আদার ওয়ার্ডস দ্য ভেরিয়েবল আর মেজার দ্য এক্সাক্ট ম্যানার। যখন কোনো ভেরিয়েবলকে যথাযথভাবে পরিমাপ করা হয়, ডু নট অ্যাজ ইট রিলেটিভ ওয়ে, আপেক্ষিকভাবে আমরা বলছি না, তখন তাকে বলা হয় ইন্টারভেল স্কেল। আলোচনা করছি। ধরো আমি বললাম 10 ডিগ্রি টেম্পারেচার, আর বললাম 20 ডিগ্রি টেম্পারেচার, আর বললাম 30 ডিগ্রি টেম্পারেচার, তাহলে কি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি ডবল নয়? এই যে গ্যাপটা, এখান থেকে যে এই যে গ্যাপটা, এই গ্যাপগুলো তো ডবল তো, তাই তো? 20 থেকে আমি 40 বললাম, এটা তাই তো, ডবল তো? একটু রেসপন্স করো। এই যে টেম্পারেচার হচ্ছে, অর্থাৎ এই টেম্পারেচারে কিন্তু এই যে ভেরিয়েবলগুলো থাকে, এই ভেরিয়েবলগুলোর মধ্যে কি থাকছে বলো তো? ইকুয়াল ইন্টারভেল থাকছে। ইকুয়াল ইন্টারভেল মানে হচ্ছে দূরত্ব, সমদূরত্ব, সমান দূরত্ব থাকছে। এই 10 থেকে 20 যে গ্যাপটা, তার মানে কিন্তু এটা ইকুয়াল ইন্টারভেল আছে। ধরো আমি যখন 10 ডিগ্রি টেম্পারেচার, আর কেউ বললো 20 ডিগ্রি টেম্পারেচার, তাহলে কিন্তু ডবল টেম্পারেচার আছে। হ্যাঁ, কেউ বললো 50 ডিগ্রি টেম্পারেচার, তাহলে 10 ডিগ্রির থেকে কিন্তু 5 গুণ টেম্পারেচার বেশি আছে। তো এইটা কিন্তু ইকুয়াল ইন্টারভেলে হয়, এটা হচ্ছে ইন্টারভেল স্কেল। তো এই ইন্টারভেল স্কেলের, তাহলে বুঝতে পারছো যে নমিনাল এবং অর্ডিনালস থেকে ইন্টারভেল স্কেল অনেক বেটার। কিন্তু এই ইন্টারভেল স্কেলের একটাই সমস্যা, এটা হচ্ছে জিরো ইজ অরবিটারি, অর্থাৎ এখানে জিরোটা আপেক্ষিক। আচ্ছা, তোমরা সবাই তো পড়ে এসছো, বলো তো ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি কাকে বলছি? আমরা কি সেম বলি? এই যে টেম্পারেচার, দেখবে তুমি যখন ফারেনহাইট স্কেল ইউজ করবে, তখন দেখবে যাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস বলছি, তাকে ফারেনহাইট স্কেলে একটা অন্য মানে বলি। সেটা মানটা কি বলতে পারবে কেউ, জানো? 100 কত একটা বলে, তো যাই হোক, এটা আলাদা মান বলে। অর্থাৎ আমি যদি বলি এখানে 0 ডিগ্রি টেম্পারেচার বা 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি সেখানে কোনো রকম টেম্পারেচার নেই? এটা কিন্তু নয়। এই জিরোটাকে আমরা বোঝার সুবিধার জন্য হিসেব করি, ঠিক আছে? এই জিরোটা কিন্তু অরবিটারি বা আপেক্ষিক, অর্থাৎ এখানে ইন্টারভেল স্কেলে
ট্রু জিরো থাকে না, ট্রু জিরো থাকে না, ঠিক আছে? ট্রু জিরো থাকে না, এখানে কিন্তু ট্রু জিরো থাকে না, অর্থাৎ এই জিরোটা আপেক্ষিক। কিভাবে জিরোটাকে আমরা নির্ধারণ করি জানো তোমরা? মানে ভৌত বিজ্ঞানে পড়ে এসছো, আমরা থার্মোমিটার কিভাবে তৈরি করি। যেভাবে যখন দেখছি জল মানে জলকে ঠান্ডা করছে, ঠান্ডা করতে করতে জল যখন বরফে পরিণত হচ্ছে, বরফ পরিণত হচ্ছে মাইনাস, বরফে পরিণত হওয়ার আগের মুহূর্তটাকে আমরা 0 ডিগ্রি হিসেবে কাউন্ট করছি, তারপরে মাইনাসে চলে যাচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি এই মুহূর্তে এইটা ফারেনহাইট স্কেলে আলাদা, সেলসিয়াস স্কেলে আলাদা, যে যেটাকে মান শুরু করে ধরবে সেইটা কিন্তু আলাদা। তো বেসিক্যালি এই ইন্টারভেল স্কেল হচ্ছে, এইটা হচ্ছে এক ধরনের কোয়ান্টিটেটিভ স্কেল, যেটা কি করে বিভিন্ন বিষয়কে, বিভিন্ন ভ্যালুকে কোয়ান্টিফাই করে এবং ডিফারেন্স বা তাদের মধ্যে যে পার্থক্য বা গ্যাপ, সমমানের গ্যাপটাকে আইডেন্টিফাই করে। এর সাহায্যে আমরা মিন, মিডিয়ান, ভ্যারিয়েবলটাকে বের করতে পারি। এবং যেহেতু ইন্টারভেল স্কেলে ডেটাগুলো কোয়ান্টিটেটিভ বা সংখ্যার মাধ্যমে প্রয়োজন করা হয়, মানে করা হয়, সেহেতু এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি, সাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট এই বিষয়গুলোকে ইউজ করতে পারি। এই যে লিকার্ট স্কেল, লিকার্ট স্কেল হচ্ছে ইন্টারভেল স্কেলের উদাহরণ। হ্যাঁ, নেট প্রমোটার স্কোর বা এই যে আমরা বললাম টেম্পারেচার, এটা হচ্ছে ইন্টারভেল স্কেলের উদাহরণ। এবং সবসময় মনে রাখবে যারা এডুকেশনে কোয়ান্টিটেটিভ রিসার্চ যদি তুমি করতে চাও, তাহলে তোমার ডেটাগুলো যাতে কমসে কম ইন্টারভেল স্কেলে থাকে, সেইটা কিন্তু তোমাকে সিকিউর করতে হবে। এরপরে চলে যাচ্ছি সবচেয়ে হাইয়েস্ট লেভেল স্কেল, সেটা হচ্ছে রেশিও স্কেল। রেশিও স্কেল এই যে আমরা হাইট পরিমাপ করি, ওয়েট পরিমাপ করি, টাইমকে, এগুলো হচ্ছে সব রেশিও স্কেলের উদাহরণ। দেখো, আমরা বলছি এখানে কোনো ওজন নেই, এই যে জিরো, এইটা কি ট্রু জিরো নয়? এইটা কিন্তু ট্রু জিরো। আমরা বলছি এখানে জিরো হাইট, হাইট এখানে একদম জিরো, এইটা কিন্তু ট্রু জিরো। তো রেশিও স্কেল হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট লেভেল স্কেল অফ মেজারমেন্ট, যেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। ইট ইজ এ টাইপ অফ ভেরিয়েবল মেজার, ইটস অ্যালাউ রিসার্চার্স টু কম্পেয়ার ডিফারেন্স অর ইন্টারভেল। এটা কি করে? কম্পেয়ার করতে, পার্থক্য তৈরি করতে বা ইন্টারভেলের ক্ষেত্রে সাহায্য করে। এবং রেশিও স্কেলের ইউনিক একটা ফিচার্স আছে, সেই ফিচার্সটা হচ্ছে এখানে অরিজিন অর জিরো পয়েন্ট, এখানে ট্রু জিরো থাকে। তো রেশিও স্কেলের কি? রেশিও স্কেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবসোলিউট জিরো থাকে এবং ইটস ডাজ নট হ্যাভ নেগেটিভ নাম্বার, এর কিন্তু নেগেটিভ নাম্বার নেই। যেরকম আমরা -1 টেম্পারেচার, -2 টেম্পারেচার, -3 টেম্পারেচার এইগুলো ছিল, কারণ কি সেখানে জিরোটা ট্রু জিরো ছিল না। তো রেশিও স্কেলে কিন্তু কোনো নেগেটিভ নাম্বার থাকে না এখানে, কারণ জিরোটা হচ্ছে ট্রু জিরো। আমি বলছি এখানে ওয়েট নেই, ওয়েট জিরো। আমি কি বলি যে এখানে ওয়েট -100 গ্রাম, এরকম করে বলি? বলি না কিন্তু। যদি এখন ওয়েট মেশিনে সিস্টেম থাকে, দেখিয়ে দেয় যদি কোনো বস্তু ছিল তারপরে তুলে দিলে সে মাইনাসে দেখিয়ে দেবে। কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু কোনো বস্তুকে এভাবে ওজন করি না যে এর ওজন মাইনাস এত গ্রাম, বলি যে এর ওজন -100 গ্রাম, হয় না। বা এর হাইট -3 সেন্টিমিটার, কারণ এখানে ট্রু জিরো থাকে, তো এই জিরো পয়েন্ট থাকে। ইটস একটা ইউনিক অপরচুনিটি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এবং বেসিক্যালি যে স্ট্যাটিস্টিক্যাল যে এগুলো অ্যানালাইসিসগুলো, সেগুলো কিন্তু আমরা এই রেশিও স্কেলে ইউজ করি। এই রেশিও স্কেলে আমরা কি করতে পারি? অ্যাডেড, যোগ করতে পারি, সাবট্রাক্ট বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, মিন, মিডিয়ান, মোড, যত রকমের স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সেইটা কিন্তু আমরা রেশিও স্কেলে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? এই যে কিলোগ্রাম, ক্যালোরিজ, গ্রাম, হাইট, ওয়েট, টাইম, এগুলো হচ্ছে সব রেশিও স্কেলের উদাহরণ। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এই চার্টটা থেকে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আরো দুটোর মতো চার্ট আছে। তো আমরা নমিনাল স্কেল, এইবারে একটা বিষয় এখানে আমি তোমাদের বলে দিই যে দেখো, যদি প্রশ্ন আসে যে রেশিও স্কেলের দ্বারা কি নাম নির্ধারণ করা যায়? তুমি অ্যান্সার কি বলবে? রেশিও স্কেলে কি ক্যাটাগরি করা যায়? রেশিও স্কেলে কি র‍্যাংক করা যায়? একদম, একদমই তাই। তো এর মানে একটা জিনিস বুঝবে যে নমিনাল স্কেলে যা বৈশিষ্ট্য আছে সেইটা কিন্তু অর্ডিনাল স্কেলেও থাকবে এবং তার সঙ্গে এখানে র‍্যাংক যুক্ত হলো।
ইন্টারভেল স্কেলে কি হবে? নমিনাল স্কেলের বৈশিষ্ট্য থাকবে, অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্য থাকবে এবং ইন্টারভেল স্কেলের এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকবে। মানে এখানে কি ইন্টারভেল যোগ হলো। আর রেশিও স্কেলে দেখবে নমিনাল স্কেলের যা বৈশিষ্ট্য আছে, অর্ডিনাল স্কেলের যা বৈশিষ্ট্য আছে, নমিনাল স্কেলের যা ইন্টারভেল স্কেলের যা বৈশিষ্ট্য সবগুলো তো থাকবেই। তার সঙ্গে এক্সট্রা আর কিছু এড হবে যেটা হচ্ছে ট্রু জিরো। এইটা কিন্তু মনে রাখবে। যদি এবার নেটের মানে জেনারেল পেপারে প্রশ্ন এসেছিল যে কোন স্কেলে র‍্যাংকিং করা যায়? সবাই অর্ডিনাল স্কেলে রেখে দিয়ে এসছে অ্যান্সার। আর একটা অপশন ছিল অর্ডিনাল, ইন্টারভেল এবং রেশিও। সেইটার কিন্তু সঠিক অ্যান্সার হয়েছে অর্ডিনাল, ইন্টারভেল এবং রেশিও। কারণ র‍্যাংকিং তো অর্ডিনালেও করা যায়, কিন্তু নমিনালেও ইন্টারভেলেও করা যায়, রেশিওতেও করা যায়। একমাত্র নমিনালে করা যায় না। এইরকম কিছু ট্রিকি কোয়েশ্চেন আছে, সেগুলো কিন্তু তোমাদের এভাবে সলভ করতে হবে এবং কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তো এরপরে আমরা এই দেখো এই ৪ টা দেখলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তো নমিনাল স্কেলে কি? ইউ ক্যান ক্যাটেগরি ইউর ডেটা। তুমি তোমার ডেটাকে ক্যাটেগরিতে ভাগ করতে পারো। যেরকম মানে মানুষকে মেল ফিমেল দুটো ক্যাটেগরিতে ভাগ করে নাও। হ্যাঁ? পরীক্ষার রেজাল্টের উপর বেস করে আমরা গুড, ভেরি গুড, এক্সিলেন্ট, ব্যাড এভাবে ভাগ করে দিলাম। তো এইভাবে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করি। যেরকম এক্সাম্পল কিরকম নমিনাল স্কেলের সিটি অফ বার্থ, জেন্ডার, এমসি এথনিসিটি মানে তোমার জাতিগত বৈশিষ্ট্য, গাড়ির যে ব্র্যান্ড, মেরিটাল স্ট্যাটাস, যে ম্যারিড, আনম্যারিড, এইগুলো। অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্য কি? অর্ডিনাল বৈশিষ্ট্য তোমাকে র‍্যাংক করতে পারবে। তুমি র‍্যাংক করতে পারবে, বাট ইউ ক্যান নট সে এনিথিং অ্যাবাউট ইন্টারভেল বিটুইন র‍্যাংক। তুমি র‍্যাংক করতে পারবে কিন্তু বলতে পারবে না যে এ এর থেকে ডবল ভালো, এর থেকে ৩ গুণ ভালো, এর থেকে ৪ গুণ ভালো, এইরকম কিছু বলতে পারবে না। টপ 5 অলিম্পিক মেডেলিস্ট, হ্যাঁ? ধরো যে ৫ নম্বর র‍্যাংক করেছে সে হয়তো ফার্স্টের থেকে ২ সেকেন্ড পেছনে এসছে বা ৩ সেকেন্ড পেছনে, তাই ৫ নম্বর র‍্যাংক করেছে। তো আমি বলতে পারবো না যে ৫ গুণ খারাপ করেছে পারফরম্যান্স, এটা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে? ইন্টারভেল স্কেলে কি হচ্ছে? ইন্টারভেল স্কেলে তুমি ক্যাটেগরি করতে পারছো। দেখো এখানে যেটা ছিল সেটাও করতে পারছো, র‍্যাংক করতে পারছো। অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্য আবার ইকুয়াল ইন্টারভেলও আছে, যেটাগুলোর মধ্যে ইকুয়াল ইন্টারভেল। কিন্তু এর লিমিটেশন কি? নো ট্রু জিরো, ট্রু জিরো নেই। তো আইকিউ এক্সামের আইকিউ টেস্ট, পার্সোনালিটি টেস্ট, টেম্পারেচার, আমরা বললাম যে কারুর পার্সোনালিটি জিরো, জিরো পার্সোনালিটি বলে কিছু হয় না। জিরো পার্সোনালিটি বলে কিছু হয় না। হ্যাঁ? তার কিছু না কিছু ব্যক্তিত্ব আছে। টেম্পারেচার ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে এইখানে আরেকটা প্রশ্ন আসে দেখবে যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে যদি টেম্পারেচার বলা হয় সেটা কিন্তু ইন্টারভেল স্কেলের উদাহরণ হবে। কিন্তু যদি বলে কেলভিন স্কেলে টেম্পারেচার, সেটা কিন্তু রেশিও স্কেলের উদাহরণ হবে। কারণ এই টেম্পারেচারের ক্ষেত্রে ট্রু জিরো কোনটা জানো? ট্রু জিরো -2.6, এই -263 এরকম একটা মান, যেটা হচ্ছে কেলভিন স্কেলে হয়। কেলভিন স্কেল হচ্ছে সেটা হচ্ছে ট্রু জিরো। হ্যাঁ, টেম্পারেচারের ক্ষেত্রে যদি কেলভিন স্কেল অপশন আসে, কেলভিন স্কেল, তখন তোমাকে কিন্তু রেশিও স্কেলের উদাহরণ হবে সেটা। কিন্তু যদি ফারেনহাইট আর সেলসিয়াস আসে তাহলে সেটা হবে ইন্টারভেল স্কেলে। রেশিও স্কেলে কি করো? তুমি ক্যাটেগরি করো, র‍্যাংক করো, যেটা তুমি নমিনাল, অর্ডিনালে করে এসছো। ইন্টারভেল, ইকুয়াল ইন্টারভেল থাকে এবং ট্রু জিরো পয়েন্ট থাকে। এই দেখো এক্সাম্পল অফ দ্য কেলভিন টেম্পারেচার স্কেল। কেলভিন টেম্পারেচারে কিন্তু দেয়ার আর নো নেগেটিভ ডিগ্রি অফ টেম্পারেচার। নেগেটিভ ডিগ্রি অফ টেম্পারেচার বলতে জিরো মিনস অ্যাবসোলিউট জিরো, ল্যাক অফ থার্মাল এনার্জি, সেখানে কোনো নেই। কেলভিন স্কেলের যে জিরো সেটা কিন্তু ট্রু জিরো। ঠিক আছে? এছাড়াও রেশিও স্কেলের উদাহরণ কি? হাইট, এজ, ওয়েট, টেম্পারেচার ইন কেলভিন স্কেল, এগুলো হচ্ছে রেশিও স্কেলের উদাহরণ। এরপরে দেখো কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করতে পারি কোন স্কেলের ক্ষেত্রে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এই বিষয়গুলো তো আমরা ডিটেইলসে আলোচনা করব ক্লাসে। তো নমিনাল স্কেলে কি হয়? আমরা ইকুয়ালিটি মেজার করতে পারি। আমরা বলি না জেন্ডার ইনইকুয়ালিটি করে দিই, যে মেয়েরা পিছিয়ে ছেলেরা এগিয়ে, বা ছেলেরা এগিয়ে মেয়েরা পিছিয়ে। এই যে মানে সমান না অসমান, এই দুটো আমরা ম্যাথমেটিক্যাল হিসেবে করতে পারি। ধর আমি জেন্ডার করলাম, আমি বললাম মেল ফিমেল ইকুয়াল বা মেল ফিমেল আনইকুয়াল, এইটাই পরিমাপ করতে পারি, আর কিছু কিন্তু করতে পারি না। তো বেসিক্যালি যে আমরা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এখানে মোট পরিমাপ করতে পারি। এবং মানে সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে, সেন্ট্রাল টেন্ডেন্সি জানো তো? সেন্ট্রাল টেন্ডেন্সির কটা ভাগ? সেন্ট্রাল টেন্ডেন্সির ৩ টে ভাগ, মিন, ডেভিয়েশন, এগুলো কিন্তু কোনো রকম অ্যাপ্লাই হয় না। অর্ডিনাল স্কেলে কি হয়? সমান না অসমান সেটা পরিমাপ করতে পারি এবং কম্পেয়ার করতে পারি। এই যে ফার্স্ট র‍্যাংক, সেকেন্ড র‍্যাংক, থার্ড র‍্যাংক,
ফোর্থ র্যাঙ্ক, এই যে র্যাঙ্ক করছি কেন, কিসের জন্য? আমরা কিন্তু কম্পেয়ার করার জন্য করছি। অর্থাৎ এই দুই জায়গায় দেখো কোন রকম যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারছি আমরা? করতে পারছি কি? পারছি না কিন্তু। ঠিক আছে? এইখানে আমরা কি করতে পারছি? অর্ডিনাল স্কেলে একটা কি করতে পারছি? বড় থেকে ছোট সাজাতে পারছি, লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নটা ইউজ করতে পারছি। ছোট থেকে বড় এই দুটো ভাবে সাজাতে পারি। তো এখানে মোড এবং মিডিয়ান এই দুটো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করা হয়। আর ভেরিয়েবিলিটির ক্ষেত্রে রেঞ্জ এবং কোয়ার্টাইল রেঞ্জ এই দুটোই করা হয়। এগুলো বিষয়গুলো আমরা ডিটেইলসে আলোচনা করব। ঠিক আছে? তখন বিষয়গুলো বুঝতে পারবে যে এই বিষয় মোড কি, কি, মিন কি, মিডিয়ান কি। আর ইন্টারভ্যাল স্কেলে কি করা হয়? ইকুয়ালিটি তো মেজারমেন্ট করা হয়, কম্পারিজন তো করা হয়, তার সঙ্গে যোগ বিয়োগটা করা যায়। হ্যাঁ? ও মিন, মিডিয়ান, মোড। এখানে মিনের কোন পোরশনটা? অ্যারিথমেটিক মিন। মিনেরও টাইপস হয়, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এইসব টাইপস হয়। তো অ্যারিথমেটিক মিনটা কিন্তু আমরা ইন্টারভ্যাল স্কেলে বের করতে পারবো। এই জন্য বললাম না, যদি তুমি মানে এডুকেশনে কোয়ান্টিটেটিভ রিসার্চ করো, তাহলে তোমার ডেটাগুলো যাতে ইন্টারভ্যাল স্কেলে থাকে সেইটা তোমাকে কিন্তু সিকিউর করতে হবে। এইটা কিন্তু তোমাকে সিকিউর করতে হবে। তো বেসিক্যালি মেজারমেন্ট অফ ভেরিয়েবিলিটির ক্ষেত্রে রেঞ্জ, কোয়ার্টাইল রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডিভিশন, ভেরিয়েন্স এগুলো করা যায়। আর রেশিও স্কেলের ক্ষেত্রে সমস্ত রকম ম্যাথমেটিক্যাল ইউজ করা যায়। ইকুয়ালিটি, কম্পেয়ার, যোগ বিয়োগ, গুণ ভাগ সবই, এবং সব যত রকমের হয় যেটা বললাম যে সবকিছুই কিন্তু আমরা রেশিও স্কেলে করতে পারি। ঠিক আছে? তো এইখানে আরো একটা চার্ট দেওয়া আছে যেখানে বলছে যে মোড আমরা কি নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও সব জায়গায় করতে পারি। মিডিয়ান কোথায় করতে পারি? অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিওস ক্ষেত্রে। মিন কিন্তু আমরা ইন্টারভ্যাল এবং রেশিওস ক্ষেত্রে করতে পারি, এগুলোর ক্ষেত্রে করতে পারি না। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে? অ্যাবসোলিউট 0 পয়েন্ট কার থাকে? রেশিও স্কেলে। গুণ ভাগ কোন স্কেলে ইউজ করতে পারবো? কোন স্কেলে ডেটা থাকলে গুণ ভাগ করতে পারবে? রেশিও স্কেলে। ইন্টারভ্যাল স্কেলে থাকলে কিন্তু পারবে না। ইন্টারভ্যাল স্কেলে থাকলে কি করতে পারবে? যোগ বিয়োগ করতে পারবে ম্যাক্সিমাম পর্যন্ত। এই হচ্ছে বিষয়। তো আমরা এই নমিনাল, অর্ডিনাল এবং ইন্টারভ্যাল স্কেল সম্পর্কে আলোচনা করলাম, এবং এর উপর বেস করেই আমরা এখন এমসিকিউ প্র্যাকটিস করব। প্রিভিয়াস ইয়ারে কিরকম প্রশ্ন এসেছিল বা কিরকম প্রশ্ন আছে, তো তোমরা সবাই কিন্তু অ্যান্সার গুলো একটু কমেন্ট বক্সে জানাবে। ঠিক হোক ভুল হোক জানাবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে, আমাদেরও ভালো লাগবে আর কি বিষয়টা। তো তার আগে আমরা যারা তোমরা কোর্সে ভর্তি হবে, মানে এখন এরপরে লাস্টে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই করবে তোমরা। তো যারা কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য এখানে বেসিক্যালি যারা শুধু জেনারেল পেপার, মানে শুধু জেনারেল পেপার যদি নিতে চাও তাহলে ৪,৪০০ টাকা ১ বছরের জন্য জেনারেল পেপারে ভিডিও, নোটস, মক টেস্ট, লাইভ ক্লাস সব মিলিয়ে। শুধু যদি সাবজেক্ট পেপার নিতে চাও তাহলে ৯,৪৯৯ টাকা, এবং সবচেয়ে বেস্ট যে কম্বো সেটা হচ্ছে সাবজেক্ট এবং জেনারেল পেপার বাংলা এডুকেশন, যেখানে এডুকেশনের ছেলেমেয়েরাই আছো। তো ১০,৪৯৯ টাকার মধ্যে কিন্তু ১ বছর, ১ বছরের মধ্যে ৬ মাসে তোমাদের সব সিলেবাস কমপ্লিট করিয়ে আবার ৬ মাসে কিন্তু রিপিট করানো হবে সব। এমন নয় যে আমরা ১ বছর ধরে সিলেবাসটাকে সিলেবাস কিন্তু আমাদের মানে ৬ মাসের মধ্যে কমপ্লিট হবে। সেভাবে পরীক্ষা দিতে হবে, তারপরে আবার ৬ মাস পড়ানো হবে। এবং তো বেসিক্যালি আমরা এইরকম ভাবেই চলি। আমরা এরকম নয় যে ৫ টা ইউনিট শেষ হলো, ৫ টা ইউনিট দিয়ে পরীক্ষা দিতে চলে যাও। এরকম কিন্তু ব্যাপারটা হয় না। ঠিক আছে? তো এইরকম বিষয়গুলো থাকে। আর এই বিষয়টা আলোচনা করছি না, ইনস্টলমেন্টের বিষয়গুলো তোমরা আগের ক্লাসে দেখেছো এবং দেখে নেবে পরের ক্লাসে। তো ১ম প্রশ্ন দেখো। প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু অ্যান্সার গুলো কমেন্ট বক্সে জানাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ অর্ডিনালস? অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্য কোনটা? বলছে ক্যাটাগরি হ্যাভ মিনিংফুল অর্ডার, ক্যাটাগরি রিপ্রেজেন্ট অ্যাবসোলিউট ভ্যালু, ইকুয়াল ডিসটেন্স বিটুইন ক্যাটাগরি, হ্যাজ 0 পয়েন্ট। এর অ্যান্সারটা কি হবে বলো? 0 পয়েন্ট। অ্যান্সার কি হবে বলো? কোনটা অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্য? আচ্ছা, 73 বলছো। একটু একটু ভালো করে। আর সবাই কি বলছো বলো? বা সি বলছে অ্যান্সার? আর সবাই একটু কমেন্ট করো অ্যান্সার গুলোকে। সেভেন থেকে একটু দেখো। হ্যাঁ, গৌতম এ বলছো। হ্যাঁ, কৃষ্ণা এ বলছো। অমিত বি বলছো। অমিত এ বলছো, সরি। একদমই তাই। এটা কিন্তু একটাই সঠিক অ্যান্সার হবে। অর্ডিনাল স্কেল কি করে? ক্যাটাগরি তো করে। ক্যাটাগরি কে করে? নমিনাল স্কেল। এবং হ্যাভ এ মিনিংফুল অর্ডার। অর্ডার অনুযায়ী করে, মানে র‍্যাংক করে। অর্ডিনাল স্কেলও কি করে? অর্ডার অনুযায়ী সাজায়, ক্রমানুসারে সাজায়। ছোট থেকে বড়, বড় থেকে ছোট করে, র‍্যাংক করে। কিন্তু এখানে অ্যাবসোলিউট 0 নেই, অ্যাবসোলিউট ভ্যালু নেই। এই যে র‍্যাংক হয় এটা হচ্ছে আপেক্ষিক। আমি ওর থেকে একটু বেটার, ও আমার থেকে আরেকটু বেটার। হ্যাঁ, অ্যাবসোলিউট কোনো ভ্যালু নেই, এবং ইকুয়াল ডিসট্যান্স বিটুইন ক্যাটাগরি থাকে না। এই ইকুয়াল ডিসট্যান্স কার মধ্যে থাকে? এটা ইন্টারভ্যাল স্কেলে থাকে।
ইন্টারভেল স্কেলে থাকে। আর অ্যাবসোলিউট ট্রু 0 পয়েন্ট এটা হচ্ছে 4 নম্বর মানে রেশিও স্কেলের মধ্যে থাকে। তো বেসিক্যালি একটাই হচ্ছে সঠিক অ্যান্সার, সবাই করেছো সঠিক। এরপরে এই প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল বেস্ট রিপ্রেজেন্ট অফ নমিনাল স্কেল। এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে নমিনাল স্কেলকে সবচেয়ে ভালোভাবে কে রিপ্রেজেন্ট করছে? র্যাঙ্কিং স্টুডেন্ট বেসড অন এক্সাম স্কোর, ক্যাটাগরি স্টুডেন্ট বেসড অন ব্লাড গ্রুপ, মেজারমেন্ট হাইট ইন কিলোগ্রাম, মেজারিং টেম্পারেচার ইন সেলসিয়াস। বলো অ্যান্সার কোনটা হবে? নমিনাল স্কেলের উদাহরণ কোনটা? সেবান্তি বি বলছো, অমিত বি বলছো, আর সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। দেখো অ্যান্সার করার চেষ্টা করো সবাই। হ্যাঁ, কৃষ্ণা বি বলছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে। বেসিক্যালি এখানে বিটাই সঠিক অ্যান্সার। হ্যাঁ, মোনালিসা বি বলছো, বি সঠিক অ্যান্সার। কারণ এখানে দেখো এই যে ব্লাড গ্রুপ আমরা বলছি এর এ ব্লাড গ্রুপ, এর বি, এর ও পজিটিভ, এ নেগেটিভ, এগুলো কিন্তু জাস্ট ক্যাটাগরি করার জন্য, আলাদা করার জন্যই আমরা কিন্তু ইউজ করছি। এছাড়া এর কোনো ভ্যালু নেই। এমন নয় যে এ ক্যাটাগরির ব্লাড গ্রুপ মানে তুমি খুব ভালো, আর যার বি ও ক্যাটাগরির ব্লাড গ্রুপ সে খুব খারাপ, এরকম কিন্তু কিছু নয়। অর্থাৎ এটা হচ্ছে নমিনাল স্কেলের সবচেয়ে বড় উদাহরণ। জাস্ট এটা ক্যাটাগরি করার জন্য এ করা হচ্ছে। আর র্যাঙ্কিং তো ইন্টারভেল রেশিও স্কেল করে, অর্ডিনাল স্কেল করে। হ্যাঁ, কিলোগ্রাম এটা হচ্ছে রেশিও স্কেল, এটা ইন্টারভেল স্কেলের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, অ্যাসারশন রিজন যেভাবে আছে প্রশ্নগুলো। তো বলছে অ্যাসারশন কি বলছে? রেশিও স্কেল হ্যাভ মিনিংফুল অ্যাবসোলিউট জিরো। রিজন বলছে এ ট্রু জিরো অলওয়েজ এ রেশিও টু বি কম্পেয়ার মিনিংফুলি। এখানে কি দুটোই ঠিক? আর দুটো কি কারেক্ট এক্সপ্লেনেশন করছে, না দুটো ভুল, না একটা ঠিক একটা ভুল? এটা অ্যান্সার করতে হবে। একটা মন্তব্য যুক্ত। অমিত এ বলছো, অসিত এ বলছো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ভুল হোক ঠিক হোক দাও, অ্যান্সার দাও, আর বুঝে দাও একটু অ্যান্সারটা। গৌতম বি বলছো, এটা কিন্তু এর সঠিক অ্যান্সার। অর্থাৎ দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক। রেশিও স্কেল হ্যাভ মিনিংফুল অ্যাবসোলিউট জিরো, মোনালিসা এ বলছো। এই ট্রু জিরো থাকার জন্য তো আমরা মিনিংফুলি কম্পেয়ার করতে পারছি, যেহেতু স্টার্টিং পয়েন্টটা একদম সেম, তাই তো আমরা মিনিংফুলি কম্পেয়ার করতে পারছি। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেলে আমরা মিনিংফুলি করতে পারছি না কেন, কম্পেয়ার করতে পারছি না কেন? কারণ সেখানে ট্রু জিরো নেই। এখানে কিন্তু ট্রু জিরো আছে বলেই রেশিও স্কেলে আমরা মিনিংফুলি কম্পেয়ার করতে পারি। ঠিক আছে? তো বেসিক্যালি দুটোই কিন্তু ঠিক, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন হবে। পরের প্রশ্ন দেখো, আর একটা প্রশ্ন আছে যেখানে হচ্ছে বলছে কি দ্য ইন্টারভেল স্কেল প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অর্ডার অ্যান্ড এক্সাক্ট ডিফারেন্সিয়েটিং ভ্যালু। আর রিজন কি? ইন্টারভেল স্কেল হ্যাজ ট্রু 0 পয়েন্ট। দুটো স্টেটমেন্ট পড়ো, যদি কারোর বাংলা বুঝতে মানে ইংলিশ বুঝতে অসুবিধা হয় সে কিন্তু বলো, আমি বলে দিচ্ছি, বলে দেবো। মোনালিসা, হ্যাঁ, এখানে বলছে দেখো ইন্টারভেল স্কেল প্রোভাইড ইনফরমেশন। ইন্টারভেল স্কেল কি ইনফরমেশন প্রোভাইড করে? অ্যাবাউট র্যাঙ্ক, ওই অর্ডার দেয়, অর্ডার র্যাঙ্ক করে, এবং এক্সাক্ট ডিফারেন্স বিটুইন ভ্যালু। দুটো ভ্যালুর মধ্যে এক্সাক্ট ডিফারেন্স, মানে 2 সঙ্গে 4 এর মধ্যে যে ডিফারেন্স, 4 এর সঙ্গে 8 এর মধ্যে 6 এর মধ্যেও কিন্তু সেম ডিফারেন্স, এক্সাক্ট ডিফারেন্স, এটা করে। আর রেশিও স্কেল কি রিজন কি বলছে? ইন্টারভেল স্কেল হ্যাজ ট্রু 0 পয়েন্ট, অর্থাৎ ইন্টারভেল স্কেল মানে ট্রু 0 পয়েন্ট আছে। এবারে অ্যান্সারটা দাও। অনেকেই অ্যান্সার করছো, এটা কিন্তু এ নয়। অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্টটা কিন্তু ঠিক। ইন্টারভেল স্কেল কি করে? র্যাঙ্কিং করে, অর্ডার করে, এবং ইকুয়াল ইন্টারভেল থাকে, এক্সাক্ট ডিফারেন্স থাকে। কিন্তু ইন্টারভেল স্কেলে ট্রু 0 থাকে না। এখানে কি 0 থাকে? রিলেটিভ 0 থাকে, আর অ্যাবিটিউড 0 পয়েন্ট থাকে, কিন্তু ট্রু 0 থাকে না। ট্রু 0 কোথায় থাকে? ইন্টারভেল। তোমাকে যদি প্রশ্ন আসে যে ইন্টারভেল স্কেলে 0 থাকে কি থাকে না, তাহলে কিন্তু তোমাকে বলবে হ্যাঁ ইন্টারভেল স্কেলে 0 থাকে, কিন্তু সেই 0টা আপেক্ষিক, রিলেটিভ। সেটা কিন্তু ট্রু 0 নয়, ট্রু 0 রেশিও স্কেলে থাকে। অর্থাৎ সিটাই সঠিক অ্যান্সার। অর্থাৎ এই অ্যাসাম্পশনটা ঠিক কিন্তু রিজনটা ভুল। পরের প্রশ্ন দেখো, এইরকম ভাবে প্রশ্ন ম্যাচিং করাতেই আছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। দেখো নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল রেশিও দেওয়া আছে, তার প্রত্যেকের একটা করে এক্সাম্পল দেওয়া আছে। কোনটা কার সঙ্গে যাবে ম্যাচ করো, কে বাবা অ্যান্সার চলে এসছে। হ্যাঁ, তো আমি প্রেস করে দিলাম। তো দেখো এখানে 1 নম্বরটা অ্যান্সার। হ্যাঁ, নমিনাল স্কেল কি হচ্ছে? ব্লাড গ্রুপ। অর্ডিনাল স্কেল কি হচ্ছে? স্টুডেন্ট র্যাঙ্কিং ইন কম্পিটিশন।
ইন্টারভ্যাল স্কেল হচ্ছে কি টেম্পারেচার ইন ফারেনহাইট স্কেল, আর রেশিও স্কেল হচ্ছে হাইট ইন মিটার। তো এটা হচ্ছে একটাই সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখ, আরো আছে আলোচনা করবো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য রেশিও স্কেল ইজ ট্রু? এইখানে যে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে রেশিও স্কেলের মধ্যে কোনটা যায়? It has no meaningful 0 point. It's only provide categorical information. It's allow meaningful multiplication and division. It cannot be used measuring physical quantities. বলো, বলছে এটার কোনো কৃষ্ণা সি বলছো, অমিত সি বলছো, মোনালিসা সি বলছো, অসিত সি, একদমই তাই। এই প্রশ্ন যে সঠিক করেছো সেটার জন্য মানে সত্যিই ভালো লাগছে যে আমরা রেশিও স্কেলে কি গুণ ভাগ করতে পারি। গুণ ভাগ, এখানে দেখো মিনিংফুল, নো মিনিংফুল টু 0 পয়েন্ট, ঠিক আছে, এইটাই কিন্তু নয়। এটা যদি ট্রু থাকতো, হ্যাঁ, বা হ্যাচ নোটা না থাকতো, মিনিংফুল 0 পয়েন্ট থাকতো, তাহলে এটা হতো। তো বেসিক্যালি এটাই সঠিক অ্যান্সার। পরে এই প্রশ্ন চলে যাচ্ছি। দেখো কোনটা কোন স্কেলের বৈশিষ্ট্য? নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, রেশিও ম্যাচ করাতে হবে। অ্যাজ এ মিনিংফুল অ্যাবসলিউট 0, অলওয়েজ ranking about does not indicate precise difference, has equal interval but lack of true 0, category represent qualitative data only. প্রথম বৈশিষ্ট্য বলছে 1 নম্বরটা যে অ্যাবসলিউট 0 পয়েন্ট আছে। 2 নম্বর বলছে র্যাঙ্কিং করে কিন্তু কোনো ডিফারেন্স থাকে না। 3 নম্বর বলছে ইকুয়াল ইন্টারভ্যাল আছে কিন্তু ল্যাক অফ 0 পয়েন্ট। আর ক্যাটাগরি রিপ্রেজেন্ট কোয়ালিটেটিভ ডেটা। এবার ম্যাচ করো কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে, ম্যাচিং করাতে হবে। কৃষ্ণা শ্রাবন্তী 1 বলছো, শ্রাবন্তী 1 বলছো, কৃষ্ণা 1 বলছো। আর কেউ অ্যান্সার করার চেষ্টা করো একটু। একদমই তাই, সঠিক অ্যান্সার হচ্ছে না, ডি নয়, ডি নয়। নমিনাল স্কেল কি করে? নমিনাল স্কেল শুধু ক্যাটাগরি করে। এই যে ধরো মেল ফিমেল জেন্ডার অনুযায়ী ক্যাটাগরি করে দিল, ভাগ করে দিল, এবং কোয়ালিটেটিভ ডেটা শুধু থাকে। অর্ডিনাল স্কেল তাহলে একের সঙ্গে তোমার 4, একের সঙ্গে 1 কি করে যাবে? নমিনাল স্কেলে কি অ্যাবসলিউট 0 পয়েন্ট থাকে? থাকে না কিন্তু, ঠিক আছে। নমিনাল এটা হচ্ছে অ্যাবসলিউট 0 পয়েন্ট রেশিও স্কেলের উদাহরণ, রেশিও স্কেলে, ঠিক আছে। আর অর্ডিনাল স্কেল কি করে? র‍্যাঙ্ক দেয়। আর ইন্টারভ্যাল স্কেল ইকুয়াল ইন্টারভ্যাল থাকে কিন্তু ল্যাক অফ ট্রু 0, ট্রু 0 অভাব থাকে, থাকে না, ঠিক আছে। তো বেসিক্যালি একটাই হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখ, 7 নম্বর প্রশ্ন। এখানেও এক্সাম্পল দেওয়া আছে, কোনটা কোন কোন স্কেলের, মেজারমেন্ট স্কেলের এক্সাম্পল সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হয়। সেবান্তি অমিত দিয়ে বলছো, গৌতম 1 দিয়ে বলছো, অসিত কৃষ্ণা ডি বলছো না, ডি হবে না, ডি কি করে হবে? এ হবে। তাহলে আমরা তো দেখছি এই জেন্ডার, মেল ফিমেল আদার জেন্ডার মানে ক্যাটাগরিতে ভাগ করছে। এই ক্যাটাগরি মানে কি? নমিনাল স্কেল। ফারেনহাইট স্কেলের টেম্পারেচার মানে ইন্টারভেল। যদি ওটা কেলভিন থাকতো তখন এটা এ হতো, রেশিও হতো। স্টুডেন্টের র্যাঙ্ক হচ্ছে ক্লাসে, এটা হচ্ছে অর্ডিনাল র্যাঙ্ক অনুযায়ী অর্ডিনাল র্যাঙ্ক করা হয়। আর কিলোগ্রাম, ওয়েট ইন কিলোগ্রাম, ওয়েট কিন্তু ট্রু 0 হয়, ওয়েটের ট্রু 0 হয়, ঠিক আছে। এটা হচ্ছে রেশিও স্কেলের এক্সাম্পল। তো একটাই সঠিক অ্যান্সার হবে। এরকম ভাবে এক্সাম্পল গুলো আছে, এরকম প্রশ্ন একটা আসেই, একটা দুটো আছে। একটা এটা শুধু রিসার্চের পেপারে নয়, মানে বা এডুকেশন সাবজেক্টে নয়, জেনারেল পেপারেও এইখান থেকে একটা প্রশ্ন পাবি, মানে দুটো প্রশ্ন এই জায়গা থেকে পাবি। প্রশ্ন দেখো, এডুকেশনাল ডেটা টাইপ আর মেজারমেন্ট স্কেল, মার্কস অবটেন ইন টেস্ট আউট অফ 100, ব্লাড গ্রুপ টাইপ, র্যাঙ্ক অফ স্টুডেন্ট ইন এক্সাম, হাইট অফ স্টুডেন্ট ইন সেন্টিমিটার। এটা এটা কি হচ্ছে দেখো, সেবান্তি এ বলছো, কৃষ্ণা এ, আমি দিয়ে বলছো, একদমই তাই, এটা কিন্তু এ। আচ্ছা, ধরো একজন 100-র মধ্যে 0 পেয়েছে, এই 0টা ট্রু 0 নয় কেন? এটাকে তোমরা ইন্টারভেল স্কেলের বৈশিষ্ট্য কেন বলছো? কেউ বলতে পারবে কেন বলছো এটাকে ইন্টারভেল স্কেলের বৈশিষ্ট্য? না না, ধরো 100 নম্বরের পরীক্ষা হয়েছে, সে 100 নম্বরে একটাও প্রশ্ন উত্তর দিতে পারেনি, তো 0 কখন পেয়েছে? সে সবগুলো ভুল করেছে তো। একদমই তাই, এটাই যে এই যে 100টা প্রশ্ন এসছে বা এই যে 100টার মধ্যে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নটা হয়তো সে জানে না, সেই প্রশ্নের উত্তরগুলো জানে না, তার মানে এই নয় যে সে কিছুই জানে না।
পরীক্ষায় একজন 0 পেয়েছে তার মানে এই নয় যে তার জ্ঞান শূন্য, সে কিছুই জানে না। সে কিন্তু অন্য কিছু জানে যেটা পরীক্ষা আসেনি। তো বেসিক্যালি নলেজ বা পরীক্ষার নাম্বার যে আমরা বলি 0 পেয়েছে, 0 পেয়েছে, গোল্লা পেয়েছে, এই গোল্লা কিন্তু ট্রু গোল্লা নয়। ঠিক আছে? এইটা কিন্তু জাস্ট মানে এই যে ১০০ টায় প্রশ্ন যে প্রশ্নগুলো আসছে সেগুলোই সে পারেনি। সেগুলোর মধ্যে সে 0 পেয়েছে। ঠিক আছে? তো বেসিক্যালি এই 0 টা ট্রু 0 নয়। এটা 0 কিন্তু 0 টা ট্রু 0 নয়। 0 পেয়েছে মানে কিছু জানে না এমনটা নয়। তো এইজন্য এটাকে আমরা ইন্টারভ্যাল স্কেলের মধ্যে পেয়েছি। কিন্তু হাইট 0 হাইট 0 এই 0 টা কিন্তু ট্রু 0 সেন্টিমিটারের 0 হাইট 0 মানে ট্রু 0 এটা। তো বেসিক্যালি একটাই সঠিক আনসার। তোমরা সেটা সঠিক আনসার করেছো। থ্যাংক ইউ সবাইকে। এরপরে দেখো assertions এবং reason আছে। The ordinal scale allow the ranking of variable but does not measure the exact difference between ranks. Reason বলছে the difference between rank is in ordinal scale are always equal. এটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, না দুটো ঠিক না দুটো ভুল? কোন অপশনটা সঠিক আনসার হবে সেটা বল। গৌতম এ বলছো, কৃষ্ণা দে বলছো, অমিত সি বলছো। দেখো এটা বেসিক্যালি সি হবে। অর্ডিনাল স্কেল কি করে? র্যাঙ্কিং করে তো। কিন্তু এদের মধ্যে যে এক্সাক্ট ডিফারেন্স বিটুইন রেঞ্জ থেকে এক্সাক্ট ডিফারেন্স থাকে? এক্সাক্ট ডিফারেন্সটা মেজার করতে পারে না। মানে এ বলছে এ ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড হয়েছে, এ থার্ড হয়েছে। কিন্তু এক্সাক্ট যে ডিফারেন্স এদের মধ্যে সেই ইকুয়াল ইন্টারভ্যালটা কিন্তু এরা করতে পারে না। পারে না। তো এইখানে যে বলছে ডাজ নট মেজার দ্য এক্সাক্ট ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক, দুটো র্যাঙ্কের মধ্যে যে এক্সাক্ট ডিফারেন্সটা আছে, কত ডিফারেন্স আছে, কত গ্যাপ আছে সেটা মেজার করতে পারে না। এটা কিন্তু ঠিক। এইটা পারে কে? এটা পারে ইন্টারভ্যাল স্কেল। আর রিজন কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন র্যাঙ্ক ইজ অ্যান অর্ডিনাল স্কেল ইজ অলওয়েজ ইকুয়াল। অর্থাৎ এই যে অর্ডিনাল স্কেলে যে বিভিন্ন র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স করে এটা সবসময় ইকুয়াল হয়। এটা কি ইকুয়াল হয়? ইকুয়াল হয় না। ইকুয়াল কোথায় হয়? ইন্টারভ্যাল স্কেলে হয়। অর্ডিনাল স্কেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিন্তু সমান না। এইখানে আমি বললাম 20, 40, 20 কেজি, 40 কেজি, 80 কেজি। এইটার কিন্তু ইকুয়াল। কিন্তু আমি বললাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা কিন্তু ইকুয়াল নয়। যেটা আমি বারবার বলে আসছি। অর্ডিনাল স্কেল কিন্তু ইকুয়াল করে না, ইন্টারভ্যাল স্কেল ইকুয়াল করে। তো এই ইজ ট্রু আর ইজ ফলস। পরের প্রশ্ন দেখো। এইরকম কিছু প্রশ্ন, এমন আলিসা অ্যান্সার সঠিক করেছো, এইরকম কিছু প্রশ্ন আছে যে তোমার কাছে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, তোমাকে তার অ্যান্সার দিতে হয়। বলছে a psychologist measure anxiety level of a standardized test where each unit difference represented an equal difference in anxiety but does not have an absolute zero. বলছে একজন মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট সে লোকের অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা বা উদ্বেগের লেভেল পরিমাপ করতে চাইছে স্ট্যান্ডার্ডাইজ স্কেলে। তো এমনভাবে একটা স্কেল তৈরি করেছে যেখানে ইকুয়াল ডিফারেন্স অ্যাংজাইটির মেজার করতে পারছে কিন্তু ট্রু জিরো নেই। এটা কোন স্কেলের উদাহরণ? মানে সে কোন স্কেলের ইউজ করেছে? নমিনাল স্কেল ইউজ করেছে, অর্ডিনাল স্কেল ইউজ করেছে, না ইন্টারভ্যাল স্কেল ইউজ করেছে, না রেশিও স্কেল ইউজ? অমিত কৃষ্ণা সি বলছো? হ্যাঁ, গৌতম সি বলছো, অসিত সি বলছো, একদমই তাই। সে কিন্তু হ্যাঁ, সেবান্তি ডি বলছো, না একটু মোনালিসা সি বলছো। না দেখো এখানে বলছে ডোন্ট হ্যাভ অ্যান্ড অ্যাবসোলিউট জিরো। অর্থাৎ অ্যাবসোলিউট জিরো নেই, তাহলে রেশিও হবে না। সেবান্তি রেশিও কিন্তু হবে না। এটা হচ্ছে কি ইন্টারভ্যাল স্কেল। কারণ কি ইকুয়াল ডিফারেন্স করতে পারছে। শুধু যদি ডিফারেন্স করতে পারতো তাহলে কি হতো? কোন স্কেল হতো? শুধু ডিফারেন্স করতে পারছে তাহলে অর্ডিনাল স্কেল। না না না, রেশিও কেন হতে যাবে? আরে এখানে তো এটা তো ঠিক আছে, অর্ডিনাল স্কেল। যেহেতু ইকুয়াল ডিফারেন্স করতে পারছে তার জন্য এটা ইন্টারভ্যাল এসছে। ঠিক আছে, ইকুয়াল ডিফারেন্স। যে কেউ যদি অ্যাংজাইটি লেভেল 20 হয় আর যদি কারোর অ্যাংজাইটি লেভেল 40 হয়, এমন টেস্ট ইউজ করেছে, এটা কিন্তু ডবল। এটা ডবল রিপ্রেজেন্ট করে, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ইউজ করেছে এমন। তো এটা ইন্টারভ্যাল স্কেলের উদাহরণ। এরকম আরো একটা প্রশ্ন দেখো। The researchers categories different type of school as public, private and international. What type of measurement scale does
দিস ক্লাসিফাই রিপ্রেজেন্টেড, কোন ধরনের মেজারমেন্ট স্কেলটা সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করেছে? খুব সহজ প্রশ্ন। শ্রেবান্তি 2 বলছো, অমিত 2 বলছি, বাবা এটা দেখো একটু পড়ো। গৌতম A বলছো, দেখো প্রশ্ন তাড়াহুড়ো করে উত্তর দিতে যাবে না, তাহলে ভুল হবে। এটা তো নমিনাল স্কেল, এখানে জাস্ট কি করা হয়েছে, জাস্ট কেন তুমি মানে দেখো আমরা প্রশ্ন ভুল করি কেন বলো তো? আমরা জানি না বুঝি না বলে প্রশ্ন ভুল করি না। মানে আমরা প্রশ্ন দুটো কারণে ভুল করি, একটা হচ্ছে জানি কিন্তু বুঝি না, আর হচ্ছে বুঝি কিন্তু প্রশ্নটা বুঝতে পারছি না। আমি প্রশ্নটা বুঝতে পারিনি তাই আমার অ্যান্সার ভুল হচ্ছে। আমাদের বেশিরভাগ, বিশেষ করে বাংলা মিডিয়ামে যারা পড়ি তাদের এই ইংলিশটা কিন্তু ভীতি থাকে। ইংলিশ প্রশ্নটা যদি বুঝতে পেরে যাও না, আমি যদি প্রশ্নটা বুঝিয়ে দিই সব অ্যান্সার সঠিক করে, এই বিশ্বাস আছে আমার। বেসিক্যালি এখানে জাস্ট ক্যাটাগরি করা হয়েছে স্কুলকে পাবলিক, প্রাইভেট এবং ইন্টারন্যাশনাল, অর্থাৎ জাস্ট শ্রেণীবিন্যাস করা হয়েছে, যেটা পাবলিক বা গভর্নমেন্ট স্কুল, এটা প্রাইভেট স্কুল, এটা ইন্টারন্যাশনাল। এইটা জাস্ট নমিনাল স্কুল, এখানে কিন্তু আর কিছু করা হয়। হ্যাঁ, এমন নয় র্যাঙ্ক করা হচ্ছে যে পাবলিক স্কুল ফার্স্ট আছে, হ্যাঁ, প্রাইভেট স্কুল সেকেন্ড, ইন্টারন্যাশনাল স্কুল থার্ড, এটা র্যাঙ্ক করা হয়নি, কিন্তু জাস্ট ক্যাটাগরি করা হয়েছে, ভাগ করা হয়েছে। তো অর্থাৎ এটাই সঠিক আনসার। এগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল। অ্যারেঞ্জ দ্য ফলোইং মেজারমেন্ট স্কেল ফ্রম মোস্ট প্রিসাইজ টু লিস্ট প্রিসাইজ। সবচেয়ে নিখুঁতভাবে যে কাজ করে সেখান থেকে শুরু হবে, যে সবচেয়ে খারাপ যে কাজ করে, কম যে কাজ করে সেখানে শেষ হবে। এর অ্যান্সার কি হবে? কোনটা সঠিক? মানে প্রশ্নটা বুঝতে পেরেছো তো? না বুঝতে পারলে আরেকবার বলবো। জানতে ডি বলছো। এটাও তাই, যারা আনসার করতে পারছো না, ভাবছো প্রশ্নটা বুঝতে পারছো না। এখানে 4টে স্কেল আছে, 4টে স্কেলকে সাজাতে বলছে, কিভাবে অ্যারেঞ্জ করতে বলছে, সাজাতে বলছে কিভাবে। প্রথমে কি থাকবে, কোথা থেকে শুরু হবে? ফ্রম মানে শুরু কোথা থেকে হবে? মোস্ট প্রিসাইজ, সবচেয়ে যেটা প্রিসাইজ, সবচেয়ে যেটা নিখুঁত, সেখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? যেটা কম প্রিসাইজ, কম নিখুঁত। তাহলে এখানে প্রথমে কি হবে? রেশিও স্কেলটা হচ্ছে সবচেয়ে বেশি নিখুঁত, তারপরে ইন্টারভেল স্কেল, তারপরে অর্ডিনাল স্কেল এবং শেষে নমিনাল। আরে দুইটাই সঠিক অ্যান্সার, তাই তো? 2, 4, 1, 3। বোঝা গেল? মোনালিসা বলছে অ্যান্সার, বোঝা গেল বিষয়টা? তো এইরকম ধরনের প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এই প্রশ্নটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো এই প্রশ্নটার অ্যান্সার সঠিকভাবে করার চেষ্টা করো। বলছে এ টিচার গিভ এ টেস্ট অফ 50 স্টুডেন্ট অফ হিজ ক্লাস। একজন টিচার, শিক্ষক, তার ক্লাসের 50 জন স্টুডেন্টের উপর একটা পরীক্ষা নিয়েছে, অ্যান্ড অ্যাওয়ার্ডেড লেটার গ্রেড, এবং তাকে লেটার গ্রেড দিয়েছে। যে যারা ভালো করেছে তাকে এ দিয়েছে, একটু খারাপ করেছে তাকে বি গ্রেড দিয়েছে, যে সি গ্রেড দিয়েছে, ডি গ্রেড দিয়েছে, ই গ্রেড দিয়েছে। ইন্ডিকেট দেয়ার লেভেল অফ পারফরমেন্স ইন হায়ারার্চিক্যাল অর্ডার ফ্রম বেস্ট টু পোরেস্ট। হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন স্কেল অফ মেজারমেন্ট হ্যাজ বিন ইউজড। এখানে কোন স্কেলগুলো ইউজ করা হয়েছে বলো? মানে যারা ভালো রেজাল্ট করেছে তাদের এ গ্রেড দিয়েছে, যারা একটু একদম সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে তাদের ই গ্রেড দিয়েছে। এটা কোনটা অ্যান্সার হয়? শাহজাহান ক্লাস পুরো শেষের দিকে, এই দেখেছো তো কতজন অ্যান্সার ভুল করলে? কে বলছো অ্যান্সার, ভালো করে বল। এটা কিন্তু নমিনাল এবং অর্ডিনাল হবে। অর্ডিনাল রেশিও কেন হবে? এখানে কি বলছে? এ টিচার গিভ এ টেস্ট অফ 50 স্টুডেন্ট অফ হিজ ক্লাস। একটা ক্লাসে 50 জন স্টুডেন্টের উপর পরীক্ষা নেওয়া হয়েছে, তাদেরকে লেটার গ্রেড দেওয়া হয়েছে। লেটার গ্রেড মানে যারা ভালো পারফরমেন্স করছে সবচেয়ে, তাদের এ গ্রেড দিয়েছে, তার থেকে একটু যারা খারাপ করেছে বি দিয়েছে, তাদের একটু যারা খারাপ দিয়েছে সি দিয়েছে, ডি দিয়েছে, ই দিয়েছে, এবং সবচেয়ে এই যে বলছে ইন্ডিকেট দেয়ার লেভেল অফ পারফরমেন্স। হায়ারার্চিক্যাল অর্ডার আছে, অর্ডার অনুযায়ী, মানে যারা বেস্ট করেছে বেস্ট টু পোরেস্ট, বেস্ট করেছে তাদের এ, যারা মোটামুটি করেছে তাদের এ, এবং যারা সবচেয়ে খারাপ করেছে তাদের ই দিয়েছে। তো এইটা হচ্ছে কোন ধরনের স্কেল বলো তো? এটা কোন স্কেল? বেসিক্যালি অর্ডার অনুযায়ী সাজিয়েছে, জাস্ট অর্ডার অনুযায়ী সাজিয়েছে। এটা কিন্তু অর্ডিনাল রেশিও নয়, রেশিও নয়, তো অর্ডার অনুযায়ী সাজিয়েছে।
এখানে কি 2 0 আছে? তাহলে রেশিও স্কেল হবে কি করে? বা ইকুয়ালিং হুম, হ্যাঁ, এটাই তো ১ম থেকে বোঝালাম যে অর্ডিনাল স্কেলের নমিনাল স্কেলের সব বৈশিষ্ট্য অর্ডিনাল স্কেলে আছে। মানে অর্ডিনাল স্কেল আছে মানে নমিনাল স্কেল হবে। যেটা আমি বললাম না প্রশ্নটা? এই মানে পড়াতে গিয়ে যে নমিনাল স্কেল কি করে? ক্যাটেগরি করে। এখানেও কিন্তু ক্যাটেগরি অলরেডি করা হয়েছে। তার সঙ্গে অর্ডার অনুযায়ী বা র‍্যাংক অনুযায়ী সাজানো হয়েছে। আমি যদি বলি ইকুয়াল ইন্টারভ্যালস কোন স্কেলে থাকে? আবার বলছি তোমাদের এক্ষুনি বললাম। তাহলে কোন স্কেলে ইকুয়াল ইন্টারভ্যাল থাকে? তুমি কি অ্যান্সার বলবে? নমিনাল স্কেলে, অর্ডিনাল স্কেলে ইকুয়াল ইন্টারভ্যাল থাকে? অ অর্ডিনালে থাকে? আরে বাবা প্রশ্নটা বোঝো। তোমরা উম আমি বলছি এইটাই হচ্ছে মানে বেসিক্যালি যখন প্রশ্ন একটু ঘুরিয়ে রিপ্রেজেন্ট করা হয় তখনই আমরা ভুলটা করে ফেলি। আমি বলছি কোন স্কেলে ইকুয়াল ইন্টারভ্যাল আছে? ইকুয়াল ইন্টার আর, আর কেউ? একদমই তাই। এইটার সঠিক অ্যান্সার হবে ইন্টারভ্যাল অ্যান্ড রেশিও। আমি যদি এইবারে বলি কোন স্কেলে ক্যাটেগরি করা হয়? না কোন স্কেলে ক্যাটেগরি করা হয়? বলো এর অ্যান্সার কি দেন? নমিনাল, অর্ডিনালে হয়? ইন্টারভ্যাল চা একদমই তাই। ৪ টে স্কেলেই হবে। কারণ কি? রেশিও স্কেল মানে সব বৈশিষ্ট্য আছে। আমি যদি বলি কোন স্কেলে র‍্যাংক করা হয়? কোন স্কেলে র‍্যাংক করা হয় অ্যান্সার বলি? আমি যদি বলি কোন স্কেলে র‍্যাংক করা হয়? একদম নমিনাল বাদে সবগুলোতেই হবে। আমি তো এটাই তখন বোঝানোর চেষ্টা করলাম যে তোমাকে কিন্তু প্রশ্ন যদি তোমাকে একটা অপশন বলে যে কোন স্কেলে র‍্যাংক করা হয়? তোমাকে একটা অপশন চুজ করতে বলা হয়। তখন তুমি বলবে এ স্কেল, অর্ডিনাল স্কেলে। কিন্তু তোমার কাছে যদি একটা অপশন থাকে অর্ডিনাল, রেশিও আর ইন্টারভ্যাল তখন তোমাকে অর্ডিনাল, রেশিও এবং ইন্টারভ্যাল ওখানেই টিক মারতে হবে। বোঝা গেছে? আচ্ছা পিঙ্কি তোমরা সবাই এসছো কিন্তু অনেক দেরি করে এলে বুঝলে? মানে ক্লাস শেষের দিকে পুরো। এই হচ্ছে বিষয়। বুঝাতে পারলাম কি কেন এখানে নমিনাল এবং অর্ডিনাল স্কেল হলো? ক্লিয়ার করতে পারলাম? তো যাই হোক যারা পরে এসছো তারা আজকে তো ক্লাস এখানেই আমরা শেষ করছি। মানে একদম শেষের সময় এলে তোমরা। হ্যাঁ? তো যাই হোক কোনো অসুবিধা কিছু নেই। মানে আমাদের অ্যাপে যে ফ্রি সেকশনটা আছে সেখান থেকে তোমরা কিন্তু এর রেকর্ডেড ভার্শনও পেয়ে যাবে। নোটস তো অলরেডি এর নোটস, এমসিকিউ সব আপলোড করা হয়েছে। তোমরা অ্যাপে গিয়ে মক টেস্ট গুলো দিয়ে ফ্রি ওই যে 10 ডেজ ফ্রি ক্লাসগুলো আছে সাবজেক্ট এবং জেনারেল পেপার আলাদা। সেখানে মক টেস্ট গুলো দিয়ে তার রেজাল্টটা স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করবে সবাই। আচ্ছা আজকে কি কিছু মানে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করাতে পারলাম এই বিষয়টা? পারলাম? হ্যাঁ, একটু স্টাডি করো। আশা করি এরপরে এর বাইরে এখান থেকে আর কিছু প্রশ্ন আসে না। হ্যাঁ, এবং এখান থেকেই মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা ক্লাস আছে শেষে মানে শেষের এরপরে ২০ তারিখ বা ২১ তারিখ একটা ক্লাস হবে। সেই ক্লাসটা করবে তোমরা ওই ডেটা ইন্টারপ্রিটেশন এর উপর জেনারেল পেপারের ক্লাস। হ্যাঁ, সেটা সবাই করবে, যুক্ত হবে। এবং থ্যাংক ইউ সবাইকে। তোমরা থাকলে মানে অনেক সহযোগিতা করেছো এবং ক্লাসগুলো রেগুলার করছো। থ্যাংক ইউ সবাইকে। আর যারা পিএসসির ব্যাচের আছো তারা ক্লেম করে যাও। আমি ৫০ এ ৯ঃ৫০ এর দিকে ৮ঃ৫০ এর দিক করে ক্লাসের লিঙ্কটা দেব। তারা সেখানে জয়েন হবে। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।